ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াতে আমিও পরিপূর্ণ ভালো আছি। আপনারা জানেন প্রায় প্রতিদিনই আমরা আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। বিশেষ করে আমরা ব্যস্ততা থাকার কারণে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারি না, তাই আন্তরিকভাবে দুঃখিত বা দুঃখের সহিত জানাচ্ছি। তো সম্মত হজরত, তবুও আপনারা আমাদের এই চ্যানেলে অনেকজন অনেক আমলের তাগিদে ভিডিওগুলো আমাদের লক্ষ্য করেন, এগুলো জানি। তাই তাদের জন্য যারা আমলের তাগিদে এই তদবিরগুলো বা তদবির শিক্ষার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি ঘোরাফেরা করেন বা তদবিরগুলো দেখে ভালো লাগা কাজ করে থাকে, সেজন্য যে ভালো লাগার কাজ করে থাকে সেজন্য আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু টপিক নিয়ে মাঝে মধ্যে আমরা হাজির হই। সম্মানিত হযরত, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বিষয়টি হচ্ছে একটা মুআক্কেল কিভাবে আপনি রোগীর বডিতে প্রবেশ করাবেন। রোগীর বডিতে প্রবেশ করায় আপনি ওই মুআক্কেল দিয়ে আপনি যে কোনো আপনার তদবিরের কাজ আপনি পরিপূর্ণভাবে করে নেবেন, সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, আপনাদেরকে আমি স্ক্রিনে একটা লক্ষ্য করবেন, একটা আমি নকশা দিয়ে দিব। এই নকশাটিকে, এই নকশার যে মুআক্কেল আছে, এই নকশাটা আপনি পুড়বেন, পুড়ে রোগীর নাকের মধ্যে ধোঁয়া দেবেন। রোগীর নাকের মধ্যে ধোঁয়া দেবেন, ধোঁয়া দিলেই লক্ষ্য করবেন ওই যে নকশা যে মুআক্কেল আছে, এই মুআক্কেল পরিপূর্ণ ভর হয়ে যাবে, পরিপূর্ণ ভর হয়ে যাবে। এবং কি ভর হয়ে আপনার রোগীর কী কী সমস্যা বা আপনার কী বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, সব বিষয় আপনাকে টোটালি ধীরে 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 সব বিষয়, এরকম বিষয় নিয়ে একটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আমি একটু কথা বলি। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে জানেন আমরা তদবির শিক্ষা কোর্স 20 তারিখ থেকে কোর্সটি চালু হওয়ার কথা ছিল। আমরা 20 তারিখে কোর্সটা পড়াইতে পারিনি, কারণ আমি বাড়িতে বা আমার বাসায় বা আমার পার্সোনালিভাবে আমি একটু পেরেশানি বা ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমাদের কোর্সের সময়টা বা ডেটটা আমরা পিছিয়ে দিয়েছিলাম। এই ডেটটাকে আমরা পিছিয়ে দিয়ে আমরা 30 তারিখ করেছি। এই 30 তারিখে আপনারা জানেন অনেকজন আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছেন, যাদের জন্য ভর্তি হয়ে গেছেন এবং যারা ভর্তি হওয়ার জন্য এখনও অপেক্ষা করতেছেন তারা বারবার আমাদেরকে নক দিয়েছেন, বলতেছেন যে ওস্তাদ কবে থেকে ক্লাস শুরু করা হবে। আমি আপনাদেরকে এর আগে একটু হালকা সংক্ষিপ্ত আকারে বলছিলাম যে আমাদের 30 তারিখ থেকে নতুন কোর্সটি চালু করা হবে। যারা এখনও ভর্তি হননি, যারা ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক বা যারা ভর্তি হচ্ছেন, তাদের জন্য বলবো আপনারা 30 তারিখের আগে আপনাদের হাদিয়াগুলো পেড করে দেবেন। হাদিয়াগুলো পেড করে আপনারা অবশ্যই আপনাদের কোর্সের ঢুকবেন বা হাদিয়া পেড করে আমাদের গ্রুপের ভিতরে প্রবেশ করবেন। তো আপনারা জানেন যে আমাদের কোর্সের ফি দুই সিস্টেম দিতে পারবেন। যদি আপনার সামর্থ্য থাকে ফুল টাকা আপনি পেড করে দেবেন, আর যদি আপনার সামর্থ্য না থাকে যতটা আমি একটু ধীরে ধীরে দিব, তাহলে আপনি ক্যাশ করতে পারেন, অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন, অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবে, আর অর্ধেক টাকা আপনি বাকি 10 দিনের মধ্যে আপনি পেড করে দেবেন। আর আমাদের কোর্সের ফি আপনারা জানেন 8,500 টাকা। তো যাই হোক হযরতগণ, ওই বিষয় নিয়ে এগুলো বারবার বললে আপনারা নিজেরাই মন খারাপ করে বললেন যে হুজুর খালি বারবার এই কথাগুলো বারবার বলে থাকেন, তো ওই দিকে আর আগাচ্ছি না। তো তবু শেষের কথা একটা বলবো, যারা আমাদের তদবির শিক্ষার কোর্স নিতে ইচ্ছুক দ্রুত আমাদের সঙ্গে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ, আমরা ওই দিকেই না গিয়ে আমরা আমাদের আমলের দিকে চলে যাই। আমাদের যে টপিকটি ছিল যে নকশা পুড়ে রোগীর বডিতে কিভাবে আমরা ওই নকশার মুআক্কেলকে ভিতরে প্রবেশ করাবো, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিংবা আপনাদেরকে আমি সুন্দর করে আমাদের খাতার মধ্যে লিখে দিচ্ছি। লিখে দিয়ে আপনারা সুন্দর করে এই নকশাটা আপনারা পাক পবিত্র করেন। পাক পবিত্র হয়ে অবশ্যই জাফরান কালি কলম দিয়ে, পাক পবিত্র হয়ে অবশ্যই জাফরান কালি কলম দিয়ে সুন্দর করে কোনো একটা সাদা কাগজে লিখবেন, কোনো একটা সাদা কাগজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন। এখন লেখানোর সময় কিন্তু এই নকশার কিন্তু আপনার চাল আছে, আপনাকে অবশ্যই এইটার চাল দিতে হবে। যদি চাল দেন তাহলে আপনি দ্রুত বেশি ভালো ফলাফল পাবেন। আর বলবেন যে ওস্তাদ আমরা তো নকশার চাল জানি না, তো এগুলো শুধুমাত্র এই যে গোপন বিষয়গুলো, এইগুলো চালগুলো বিষয়গুলো এগুলো আমাদের ছাত্রদেরকে বিষয় শিক্ষা দেওয়া হয়। তো যাই হোক,
যাদের রুহানিয়াত ভালো আছে, যারা রুহানিয়াত তদবির করতে হবে, তারা চাল ছাড়াও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে এই যে নকশাটা দেওয়া আছে, এই নকশাটা এইভাবে লিখবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। লিখানোর পর আপনাদেরকে লক্ষ্য করবেন যে একটা আমি আমল দিয়ে দিব, একটা দোয়া দিয়ে দিচ্ছি, স্ক্রিনে লক্ষ্য করেন। এই দোয়াটা আপনারা কি করবেন, মুখস্থ করে নেবেন। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। এখন কথা আপনার যে রুগীটার বডি, যে রুগীর বডিতে আপনি ওই নকশার মোয়াক্কেলকে প্রবেশ করাবেন, সেই রুগীটাকে অজু করাইয়া পাক পবিত্র করাইয়া বসাবেন। এটা জানতে হবে যে কার বডিতে হাজির হবে, এটা মাথা রাখবেন, কার বডিতে হাজির হবে। যে কোনো রুগী, যে কোনো ব্যক্তির যার আপনি চোখ খুলাইতে পারেন, অন্তর্চক্ষু খুলাইতে পারবেন, তার বডিতে হাজির হবে ওই নকশার মোয়াক্কেল। কিংবা যার বডিতে একবার হলেও আপনি জিন প্রবেশ করাইছেন, একবার হলেও আপনি কি করছেন, জিন প্রবেশ করাই কথা বলেছেন, কাজ করাইছেন, সে নকশা আপনি তাদের বডিতেও এই নকশার মোয়াক্কেলকে আপনি প্রবেশ করাইতে পারবেন। কিংবা যে কোনো তুলা রাশির বডিতেও আপনি এই নকশার মোয়াক্কেলগুলোকে আপনি প্রবেশ করাইয়া আপনি যে কোনো তথ্য, যে কোনো বিষয় আপনি জানতে চাইলে সব বিষয়ে আপনাকে জানাই দেবে ইনশাআল্লাহ, ওকে বলে দেবে, নিমিষে বলে দেবে ইনশাআল্লাহ। আর এই নকশার মোয়াক্কেলটা খুবই পাওয়ারফুল এবং কি খুবই শক্তিশালী। এবং এই নকশার মোয়াক্কেলটা যখন রুগীর বডিতে প্রবেশ করবে, তখন রুগীটার কিন্তু নিম্নত 2 থেকে 3 জন বা 4 জন রুগীটাকে ধরার জন্য লাগবে। রুগীটাকে 2 থেকে 3 জন বা 4 জন বা 5 জনের মতো ধরার জন্য লাগবে। কারণ এই নকশাটা যখন মোয়াক্কেলটা প্রবেশ করবে, তখন কিন্তু খুবই শক্তি দেখাবে, রুগীটা অতিরিক্ত শক্তি দেখাবে এবং কি রুগীটা অস্থির হয়ে যাবে। রুগীটা অস্থির হয়ে যাবে মানে ভয়ঙ্কর রূপে একটা, মানে যখন রুগীর মোয়াক্কেলটা প্রবেশ করে, তখন রুগীটার হাত পা বা শরীরটা একটা ভয়ঙ্কর রূপে ধারণ করে থাকে। তাই অবশ্যই এই মোয়াক্কেলটা যখন আসবে, প্রথম 1 মিনিট বা 2 মিনিটের মতো, 1 মিনিট বা 2 মিনিটের মতো ধরে রাখার জন্য 3 থেকে 4 জন বা 5 জন আপনি রুগীটাকে ধরে রাখার পরে মোয়াক্কেলটা হাজির হয়ে যাবে। যখন দেখবেন যে খুব শক্তি দেখাচ্ছে, খুব পাওয়ার দেখাচ্ছে, খুব মনে করেন যে একটু চিৎকার করতেছে, তখন বুঝে নেবেন যে মোয়াক্কেলটা আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেছে। যখন মোয়াক্কেলটা হাজির হয়ে যাবে, তখন ওনার সঙ্গে আপনি আদবের সহিত প্রথম অবস্থা সালাম দিয়ে কথাবার্তা বলবেন এবং কি আপনার যে বিষয়গুলো আছে সব বিষয়ে আপনি ওই ব্যক্তির কাছ থেকে সুন্দর করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এখন বলতে পারেন যে ওস্তাদ নকশাটা কই, নকশাটা দিচ্ছেন না কেন, এত কথা বলতেছেন। যে হযরত আপনাদের নকশাটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, চলুন আমরা নকশাটা সম্পর্কে জেনে আসি। যে হযরতগণ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের ভিতরে যে একটা নকশা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই নকশাটিকে আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জাফরান কালি কলম দিয়ে লিখবেন। আপনাদেরকে আমি নিজে লিখে দিয়েছি, কিন্তু নকশাটার নিচে লক্ষ্য করার একটা আমল আছে। এটা হচ্ছে সূরাতুল বাকারার 163 নম্বর যে আয়াত, সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত। এই সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতটি আপনি কিন্তু নকশাটা লিখবেন না, ওটা আমি আপনাদেরকে ওগুলো সব লাগবে, ওই জন্য বিশেষ করে লিখে দিয়েছি। আপনারা কি করবেন, এই নকশাটি সুন্দর করে লিখবেন জাফরান কালি কলম দিয়ে। লিখানোর পর আপনি সুন্দর করে আপনার ওই নকশার ভিতরে একটু হালকা কি করবেন, আতর লাগিয়ে দিবেন, একটা সুগন্ধি আতর লাগিয়ে দিবেন। একটা সুগন্ধি আতর লাগিয়ে দেওয়ার পর আপনি যে ব্যক্তির উপরে আপনি মোয়াক্কেলকে বা জিন্নাতকে হাজির করতে যাচ্ছেন, সে ব্যক্তির আপনি কি করবেন, হাত মুষ্টি করে থাকবে, চোখগুলো বন্ধ করে থাকবে। আপনি নিয়ত করবেন যে হে নকশার মোয়াক্কেলগণ, আপনাকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক এই রুগীর ভিতরে প্রবেশ করেন। এই কথাটাই বলবেন যে হে নকশার মোয়াক্কেল, আপনাকে আমার পক্ষ হতে সালাম, আপনি দ্রুত করে এই রুগীর ভিতরে, শরীরের ভিতরে প্রবেশ করেন। এই কথাটাই বলবেন। বলানোর পর আপনি ওই নকশাটিকে আপনি কি করবেন, একটা সাদা কাপড়ের মধ্যে, সাদা বা যে কোনো সুতি কাপড়ের মধ্যে ঢুকাবেন, পেঁচিয়ে সলিতা বা পলিতা তৈরি করবেন। সলিতা বা পলিতা তৈরি করার পর ওই নকশাতে আপনি কি করবেন, ওই কাপড়টাতে আগুন জ্বালাই দেবেন। ওই কাপড়ও আগুন জ্বলবে, নকশাতেও আগুন জ্বলবে। যখন কাপড়ও আগুন জ্বলতেছে, নকশাতেও আগুন জ্বলতেছে, ওই যে একটু পরে আগুনটাকে নিভিয়ে দিবেন। যে ধোঁয়াটা থাকবে, ওই ধোঁয়াটা রুগীটার নাকের কাছে দিবেন, ওই ধোঁয়াটা রুগীটার নাকের কাছে দিবেন। এইভাবে 2-1 মিনিট বা 5 মিনিটের মধ্যেই যেখানে থাকুক না কেন, ওই নকশার মোয়াক্কেল দ্রুত বডির ভিতরে ঢুকে যাবে। যখন ঢুকে যাবে, আপনাকে তো একটু আগে বললাম যে সিমটমগুলো দেখা দেবে। এই সিমটমগুলো দেখা দেওয়ার কারণে
সঙ্গে সঙ্গে ওনার যখন দেখা দেবে তখন আপনি বুঝতে পারবেন বা বুঝে নেবেন। যখন একটা খুবই দেখবেন যে শরীর ভার হয়ে গেছে বা শরীরে অতিরিক্ত শক্তি বেড়ে গেছে, বা দেখবেন যে শরীরের ভিতরে এক সময় এক রকমের মনে করেন যে আলাদা রকম একটা সিমটম তৈরি হয়েছে, খুব পাওয়ার দেখাচ্ছে বা শক্তি দেখাচ্ছে, 3-4 জন মিলে আটকিতে পারতেছে না, তখনই বুঝে নেবেন যে মোয়াক্কেল প্রবেশ করে গেছে। যখনই মোয়াক্কেল প্রবেশ করে যাবে সঙ্গে সঙ্গে আপনারা ওনাকে সালাম দিয়ে আদবের সহিত কথাবার্তা বলার চেষ্টা করুন, এবং কি আপনার কি প্রয়োজন এবং কি আপনি কিসের জন্য ওনাকে ডাক দিয়েছেন সব বিষয়ে বিস্তারিত খুলে বলবেন, উনি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক হযরতগণ, আপনারা সুন্দরভাবে এই নকশার মোয়াক্কেল দিয়ে বা এই তদবিরটা দিয়ে আপনি সুন্দরভাবে এই নকশার মোয়াক্কেলকে রোগীর বডিতে হাজির করে যে কোনো চিকিৎসা করাতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।